চাষি ভাইরা আমন মৌসুমের ধানেও কি প্যাকেটজাত সারের প্রয়োজন হয়? আমন মৌসুমের ধানে প্যাকেটজাত সার কি কি কাজ করে, কেন প্রয়োজন হবে? আমন ধানের মৌসুমেও কি আমরা জিপ, জিঙ্ক কিংবা ম্যাগনেসিয়াম এবং হিউমিক অ্যাসিড এই ধরনের প্যাকেটজাত সার বা অনুখাদ্যগুলো ব্যবহার করলে কি আসলে কোনো লাভ আছে নাকি করা যাবে না? এই বিষয়গুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। চলুন মূল পর্বে যাওয়া যায়। সুপ্রিয় চাষি ভাইরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখিতে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্যাকেটজাত সার, অনুখাদ্য বা গৌণ পুষ্টি উপাদানগুলো আমাদের ধানের জমিতে বিশেষ করে আমন মৌসুমে প্রয়োজন আছে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। চাষি ভাইরা, প্যাকেটজাত সার বলতে আমরা সাধারণত জিপ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং হিউমিক অ্যাসিড ও রুটন বা ন্যাপথলিক অ্যাসিডকেই বুঝে থাকি। সাধারণত এই ধরনের গৌণ পুষ্টি উপাদানগুলোকেই প্যাকেটজাত সার বলা হয়ে থাকে। তো আমন মৌসুমে তো আমরা এমনি সার কম দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কি আমাদের এই প্যাকেটজাত সারগুলোর প্রয়োজন আছে? তো প্রথমে আমরা স্বল্প পরিসরে জেনে নেই এই সারগুলোর কোনটার কী কাজ। জিপসাম সাধারণত আমাদেরকে দুইটি জিনিস দিয়ে থাকে, একটি হচ্ছে ক্যালসিয়াম এবং অপরটি সালফার। তো এই দুইটিই কিন্তু ধানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। একটি হচ্ছে ক্যালসিয়াম, এটি গাছের কোষ গঠনে সহায়তা করে এবং গাছকে ক্যালসিয়াম সরবরাহ করে। ক্যালসিয়াম যখন থাকে গাছের কাঠামো শক্তি হয়, এই গাছ যে কোনো পুষ্টি উপাদান সহজে টেনে তুলতে পারে এবং রোগ প্রতিরোধী হয়ে গড়ে উঠে, প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে মানিয়ে নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সালফার। সালফার একটি সহযোগী সার। এই সালফার উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটিকে যে কোনো সারের সহযোগী বলা হয়ে থাকে। এটি যে কোনো সারকে, উদ্ভিদ বা গাছকে খাদ্যের উপযোগী করে গড়ে তুলে হচ্ছে সালফার। তাছাড়াও সালফার হচ্ছে কুশি গঠনে অত্যন্ত ভূমিকা পালন করে। এই হচ্ছে জিপসামের কাম গেল। এখন আমরা জানি জিঙ্ক সার। এই জিঙ্ক বা জিঙ্ক সালফেট, এটি সাধারণত এটিকেও সহযোগী সার বলা হয়ে থাকে। জিঙ্ক হচ্ছে উদ্ভিদের রুচি তৈরি করে। যে কোনো পুষ্টি উপাদান জানি গাছ সহজে শোষণ করতে পারে, সেই প্রক্রিয়াজাত করে দেয় যে কোনো পুষ্টি উপাদানকে, জন্য গাছ খুব সহজে পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারে। দ্বিতীয়ত, জিঙ্কের ঘাটতি হলে পাতায় মরিচা পড়া বা খয়রা দাগ পড়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়। যে কোনো পুষ্টি উপাদান গাছ আর নিতে পারে না, গাছ খাবাকৃতি হয়ে যায়, গাছের বৃদ্ধি থামিয়ে যায়। তৃতীয়ত হচ্ছে সঠিক সময় ফুল বা ফল আসে না, সঠিক সময় ফুল ফল ধরে না, এটা হচ্ছে জিঙ্কের কাজ। আমরা আসি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড সাধারণত গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, নতুন নতুন শিকড় আনে গাছে এবং গাছের পুষ্টি ভাণ্ডার হিসাবে কাজ করে। অর্থাৎ জমিতে পুষ্টির স্টোর ভাণ্ডার হিসাবে কাজ করে হচ্ছে হিউমিক অ্যাসিড। এই চারটি উপাদান কি কি কাজ করে এখন আমরা এইগুলো জানলাম। এখন আপনি বলেন যে আপনার ধানের আমন মৌসুমে এই কয়েকটির প্রয়োজন আছে কি না। একটি হচ্ছে জিপ, যেটি গাছে ক্যালসিয়াম সরবরাহ করবে এবং গাছের সালফারের যোগান দিবে। তো ক্যালসিয়ামের অত্যন্ত প্রয়োজন আছে এই মৌসুমে, কারণ এই মৌসুমে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কবলে পড়ে যায় আমাদের এই ধানগুলো, যার ফলে এই গাছকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে উঠতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জিপসাম প্রয়োগ করব। জিপসাম প্রয়োগের ক্ষেত্রে অনেকের একটি ভুল ধারণা আছে যে উর্বর জমিতে আমরা জিপ দিব না, কিংবা জিপসাম দিলে গাছ পড়ে যাবে, গাছ বেশি বড় হয়ে যাবে। আসলে বিষয়টি হচ্ছে জিপসাম যখনই আপনি দেন তখনই কিন্তু অন্য অন্য সারগুলো যতটুকু আপনি ব্যবহার করছেন ঠিক ততটুকুই লাগে, যার ফলে আপনি দেখেন যে গাছগুলো খুব ভালো হয়ে গেছে, গাছগুলো অতিরিক্ত সবুজ হয়ে গেছে। কারণ আপনি আগে যেই সারগুলো ব্যবহার করছেন এই সারগুলো লগ হয়ে জমিতে পড়ে থাকতো, যখনই আপনি জিপসাম প্রয়োগ করছেন গাছ তার পুষ্টি উপাদান শোষণ ক্ষমতা বৃদ্ধি পাইছে এবং পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারছে। ফলে গাছ খুব সহজেই একেবারে পরিবর্তন হয়ে যায়, গাছ খুব সবুজ হয়ে যায় এবং অতিরিক্ত কুশি তৈরি হয়ে যায়। যার কারণে এই পুষ্টি উপাদানটা আমরা হেলায় দেই না জমিতে, না দেওয়ার কারণে অনেক সার কিন্তু আমাদের জমিতে লগ হয়ে পড়ে থাকে। এই টাকাটা আমরা খরচ করার পরও এর সুফল আমরা পাই না। তো এখন থেকে আমরা অবশ্যই প্রতিটি জমিতে চেষ্টা করব জিপসাম প্রয়োগ করার। তবে জিপসাম প্রয়োগের ক্ষেত্রে বাজারে যেই ধরনের জিপস হয়ে গেছে, এই ধরনের জিপসাম আপনারা জমিতে প্রয়োগ করবেন না।
জিপসাম প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের যে কোম্পানিগুলো আছে, বিশ্বস্ত কোম্পানিগুলো আছে, অন্যান্য প্রোডাক্ট বেশ ভালো, এই ধরনের কোম্পানি থেকে জিপসাম ক্রয় করবেন। জিপসাম ক্রয়ের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। আমি নিজেও একজন এই সার এবং কীটনাশক ব্যবসায়ী হিসাবে বলি, জিপসামের ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব ভালো কোম্পানির দেখে সেই ভালো কোম্পানি থেকে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে জিঙ্ক সার, জিঙ্ক সালফেট বা জিঙ্ক সার। এই জিঙ্ক সার ক্রয়ের ক্ষেত্রে এই জিঙ্ক সার আমরা তো জানলাম জিঙ্ক সারের কী কাজ। আর জিঙ্কের ঘাটতির ফলে বিশেষ করে আমন মৌসুমে আমরা এই খয়েরি রোগটা বা পাতা হলুদ হয়ে যাওয়া রোগটা বা পাতার এই যে খয়েরি দাগ বা মরিচা পড়ার যে রোগটা, এই রোগটা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই। পরে দেখি এই রোগটায় ব্লাস্ট আকার ধরেছে, ব্লাস্টের আকারে নিয়ে আসতেছে। সেজন্য আমরা অবশ্যই জিঙ্ক সালফেট সারটাও প্রয়োগ করব। তবে জিঙ্ক সার প্রয়োগের ক্ষেত্রে টিএসপি বা ড্যাপের সাথে অবশ্যই প্রয়োগ করা যাবে না। এটি সাধারণত ইউরিয়ার সাথে প্রয়োগ করবেন এবং টিএসপির সাথে অন্তত 5 থেকে 7 দিনের একটা গ্যাপ রেখে দিবেন জমিতে। অবশ্যই জিঙ্ক সার প্রতি বিঘাতে 1 কেজি থেকে 1200 গ্রাম ব্যবহার করবেন। এই প্রতি বিঘা বলতে 33% কথা আমি আলোচনা করছি। তৃতীয়ত হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আপনারা কেন জমিতে প্রয়োগ করবেন? এটা হিউমিক অ্যাসিডের কাজ আমরা জানলাম, এখন আমরা জানি যে কেন আমাদের এটা প্রয়োগ করতে হবে। তো এই হিউমিক অ্যাসিড আমরা প্রয়োগ করব যেন জমিতে রিজার্ভ থাকে, উদ্ভিদের যেই সময় প্রয়োজন হবে যেই সারটি, সেই সময় তা টেনে তুলতে পারে। আমরা অনেক সময় দেখি জমির মাঝখানে হলুদ হয়ে আছে, ওখানে হলুদ হয়ে আছে, অথচ আমরা কিছুদিন আগেই সার দিয়েছি। এখন আর সার দেওয়ার টাইমে নাই, আমরা 3 বা 4 বার যে শিডিউলটা রাখি সেই শিডিউলে সার দিয়েছি, কিন্তু গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারের অভাব। এর যে কারণ তা হচ্ছে যেই সময় আমরা যেই সারটা দিছি সেই সারটা হয়তো নিচে দাবি গেছে, নাহলে উড়ে গেছে, নাহলে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ স্টোর ভান্ডার কিন্তু ছিল না বা গাছ শোষণ উপযোগী ছিল না। ফলে এই পুষ্টি উপাদানগুলো গাছগুলো সেই সময় নিতে পারে নাই, যার ফলে সেটার পরবর্তীতে লক্ষণ প্রকাশ করতেছে। তো যদি আমরা এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করি, এটি প্রতি বিঘাতে 500 গ্রাম থেকে 1 কেজি ব্যবহার করতে হয়। এই হিউমিক অ্যাসিড যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের খুব দ্রুত সাদা শিকড় চলে আসবে এবং এই সাদা শিকড় খুব সহজে পুষ্টি উপাদানগুলো শোষণ করে নেবে। যেই পুষ্টি উপাদানগুলোই আমরা যেই সারগুলোই ব্যবহার করছি না কেন, সেই সারগুলো কিন্তু জমি শোষণ করে নেবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আমরা দেখতে পারবো এবং দ্রুত কুশি চলে আসবে। আর একটা জিনিস হচ্ছে যে এই হিউমিক অ্যাসিড যখন আমরা প্রয়োগ করব, আমরা যে টাকা খরচ করি যেই সারগুলো প্রয়োগ করছি জমিতে, সেই সারগুলো অপচয় হওয়ার, নষ্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না। এটি জমিতে প্রয়োগ করার পরের দিনেই দেখবেন জমিতে একটি আলাদা লেয়ার বা স্তর তৈরি হয়ে গেছে। এই লেয়ার, এই স্তর যে সারগুলো আমরা প্রয়োগ করছি সেই সারগুলোকে ঢেকে রাখবে। পলিথিন দিয়ে যেরকম ঢেকে রাখি আমরা, সেরকম ঢেকে রেখে সব সার জানি আমার ধানের গাছ পায়, সেই কাজটি করে দিবে হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আপনারা বাজারে অনেকগুলো নামে অনেক কোম্পানির পেয়ে যাবেন, যেমন ফার্টিক ইন্টারন্যাশনালের জিওগ্রিন, মিমপেক্সের হিউমিকিং, এসিআইর হিউমিস্টার, এই ধরনের অনেকগুলোই হিউমিক অ্যাসিড আপনারা বাজারে পাবেন। অবশ্যই এই হিউমিক অ্যাসিড কেনার ক্ষেত্রে বিশ্বস্ত এবং ভালো কোম্পানির দেখে কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে।